নমস্কার। গত ৩রা জুন প্রাইমারি এবং হাই স্কুলে খুলে গেছে। কেবলমাত্র টিচাররা আসছেন। তো এবং আগামী ১০ই জুন থেকে ছাত্রছাত্রীরাও স্কুলে আসবে। তো এখন প্রাইমারি স্কুলে এবছরে প্রথম সামার প্রজেক্ট দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তো হাই স্কুলে এটা দ্বিতীয় বছর সামার প্রজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের এই গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্টটা প্রথম বছর দেওয়া হয়েছে। এখন ছাত্রছাত্রীরা বিশেষ করে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা সামার প্রজেক্টটা অতটা কনসেপ্ট বা ধারণা অতটা ক্লিয়ার হয়নি। তো সেই জন্য আজকে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সামার প্রজেক্টটা কীরকম হতে পারে একটা তার স্যাম্পেল একটা দেখাচ্ছি। এই রকম একটা করতে পারে। আর কয়েকদিন মাত্র আছে, এই কয়েকদিনের মধ্যে। সামার প্রজেক্টটা A4 কাগজ কিনে নিয়ে আসতে হবে। A4 কাগজে করলে ভালো হয়। তো প্রথম পেজ মানে যেটা কভার পেজ থাকবে, উপরের পৃষ্ঠাটা সেটা এরকম এই স্কুলের নাম হেডিং দিতে হবে, একটা সার্কেলের নাম শ্যামপুর সার্কেল হাওড়া এরকম দেওয়া হলো। তারপরে স্কুলের একটা ছবি দেওয়া হলো, একবারে স্কুলের সামনের ছবি। তারপরে লেখা হলো সামার প্রজেক্ট 2024, নাম, ক্লাস, রোল নাম্বার। বা কেউ আরও সুন্দর করে আরও অন্যরকম কেউ করতে পারে। তো এই কভার পেজটা এরকম একটা করতে হবে। তো তারপরে তার ভিতরে এবার কি লিখবেন, ভিতরের কাগজগুলো সব A4 কাগজে লিখতে হবে। তো প্রথমে ভিতরে পেজে লিখলেন সারাদিন কোন সময় কি করো সেটার বিবরণ দেবে, অর্থাৎ এবং ঘড়ির ছবি দিতে পারো, এবং কোন টাইমে ধরো সকালে কখন ঘুম থেকে উঠছো সেটা লিখলে এই টাইমে আমি ঘুম থেকে উঠছি, তারপর ব্রেকফাস্ট করছো, পড়তে বসছো, দুপুরে স্নান করছো, খাওয়া দাওয়া, বা বিকালে খেলাধুলা বা সাইকেল চালানো, তারপরে আবার সন্ধ্যে পড়া বা রাত্রে কখন করছো সেটা লিখতে পারো। তারপরে গ্রীষ্মের দিনে তুমি চারপাশে যা যা দেখতে পাবে তার বিবরণ দেবে, যে প্রচণ্ড প্রখর রোদ, চারদিকে প্রচুর রোদ বা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, বা চারদিকে গাছপালা শুকনো হয়ে যাচ্ছে, কোথাও পুকুর টুকুর শুকনো হয়ে গেছে। তুমি যা দেখবে গ্রীষ্মকালে তোমার এই গ্রীষ্মের ছুটিতে যা যা চারপাশে দেখছো, ঘর বাড়ির চারপাশে যা দেখছো সব তুমি লিখবে এবং বিভিন্ন ছোটো ছোটো ছবি দেবে। বা গ্রীষ্মের দিনে তুমি যে ফলগুলো দেখতে পাচ্ছ, আম, লিচু, পেয়ারা, তরমুজ এসব দেখছো, এগুলো লিখতে পারো। তারপর যা সবজিগুলো দেখতে পাবে, পটল, ঝিঙে, উচ্ছে, বরবটি, কড়াই, এইসব বিভিন্ন সবজির ছবি টবি দিতে পারো এবং ওগুলো লিখবে। এইগুলো যা যা তুমি সবজি দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে তুমি যে এখন যে কাগজের জিনিস যেগুলো অরিগ্যামি তৈরি করো, বিভিন্ন কাগজের ফুল, বিভিন্ন কাগজে দিয়ে ফিগার করো, যে অরিগ্যামি করো, সেইগুলো সুন্দর সুন্দর তৈরি করে ওই A4 কাগজে আঠা দিয়ে সাটিয়ে দেবে। এগুলো করতে পারো এবং এগুলো সব A4 কাগজগুলো একটা চ্যানেল ফাইলে ঢুকোতে হবে। চ্যানেল ফাইলে ঢুকিয়ে তারপরে জমা দিতে হবে। তারপর ধরো একটি গাছ একটি প্রাণ, ধরো গাছ লাগাতে হবে, এটা আমাদের সচেতনতা বাড়াতে হবে। এবং গাছের যে উপকারিতা, গাছ আমাদের কী কী সাহায্য করে সেই সব সম্পর্কে লিখতে হবে। এবং গাছের ছবি টবিগুলো ছোটো ছোটো করে ছবি দিতে পারো, এবং গাছ যে লাগাতে হবে সেইটা সচেতনতা একটা বাড়াতে হবে। এগুলো একটা করতে পারো। তারপরে কেউ গণিতের জ্যামিতিক চিত্রের সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ, বিভিন্ন ফিগার আঁকবে, সেগুলো নাম লিখবে এবং সেগুলো কাকে বলে সেগুলো লেখার চেষ্টা করবে। এছাড়া এই ছবিগুলো বিভিন্ন রঙিন ছবি সেটে দিতে পারো, এবং এই জ্যামিতিক চিত্র ধরনের কী কী তুমি চারপাশে দেখতে পাও সেই ছবিও দিতে পারো। এগুলো করতে পারো। এছাড়া অন্য গণিত, অঙ্ক করতে পারো। আচ্ছা, তুমি কোনো পেপার পড়তে পারো। পেপার যেগুলো পড়বে তোমার ভালো লাগবে, সেই পেপার কাটিং নিয়ে A4 কাগজে তুমি মেরে দিতে পারো। এছাড়া আরও তুমি অন্যান্য অনেক কিছু, যদি অন্য গল্পের বই পড়ো, সেগুলোও কাটিং করে বা জেরক্স করে মারতে পারো। কেউ গল্প লিখতে পারো, কেউ কোনো গল্প পড়েছো, সেটা ভালো লেগেছে, সেই গল্পটা লিখবে, ছোট গল্প, কোনো ছড়া, কবিতা, এগুলো লিখতে পারো। কারো গান প্র্যাকটিস করেছো, গান মুখস্থ করেছো, গানটা লিখতে পারো।
এছাড়া আরও বিভিন্ন ধরনের তোমরা যদি উপন্যাস কিছু লিখতে পারো, করতে পারো। এছাড়া বিদ্যালয়ের ছবি দিয়ে বিদ্যালয়ের সম্পর্কে কিছু লিখবে, স্যারেদের সম্পর্কে কিছু লিখবে, বিদ্যালয়কে ভালোবাসো সেই সম্পর্কে লিখবে, এবং আরও অন্য কিছু তোমরা লিখতে পারো। এছাড়া মাটির কোনো কাজ বা যে কোনো হাতের কাজ যদি তোমরা করো, সেইগুলো তোমরা জমা দেবে সামার প্রজেক্টে। এছাড়া তোমরা আরও অন্য কিছু করতে পারো, বা সুন্দর করে হাতের লেখা করতে পারো, বাংলায় সুন্দর করে হাতের লেখা কোনো বই দেখে, ইংরাজিতে তোমারই বই দেখে বা অন্য কোনো গল্প সুন্দর করে হাতের লেখা করতে পারো। যা কিছু লিখবে তোমরা গুগল থেকে ছবি প্রিন্ট করে নিতে পারো, জেরক্স দোকানে গিয়ে বললেই ওটা ছোট ছোট করে প্রিন্ট বার করে দেবে। প্রিন্ট বার করে দিলে সেইটা ছোট ছোট করে কেটে তোমরা আঠা দিয়ে সাঁটিয়ে দেবে। নমস্কার।